হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মেজাপাড় রান্নাঘর থেকে বলছি আপনাদের উদ্দেশ্যে। আজকে আমি সবজি রান্না করছি, ডাল এসব। আজকে আমি মাসকালের ডাল রান্না করছি। এখন আমি ডালে বাগার দিব, এই জন্য আমি এই যে তেল করে এটাতে আমি 2টা তেজপাতা দিলাম। এখন আমি একে একে পেঁয়াজ মরিচ এইসব দিব। এইভাবে আমরা ডালে ফোড়ন দেই। এই যে 5 ফোড়ন দিলাম। মাসকালের ডাল আমরা আগে পাউডার করে নিয়ে আসি, তারপর সেটা কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখে তারপর সেটাকে সেদ্ধ করে নিই, বলক তুলে নিয়ে তারপরে এরকম করে বাগার দিয়ে ডালটা রান্না করে নিই। এতে করে মাসকালের ডাল খেতে অনেক মজা হয়। এই যে আমি এখন বাগার দিলাম মাসকালের ডাল। আগে আমরা পাউডার করে নিয়ে এসে এভাবে রান্না করি, তাহলে ডালটা সুস্বাদু হয় এবং ভালো হয়। আর গোটা আমরা উত্তরবঙ্গের মানুষ, আমরা অনেকেই বেশিরভাগই আমরা গোটা ডালটা রান্না করি প্রেসারের সিটি দিয়ে অথবা এমনি সিদ্ধ করে নিয়ে। কিন্তু এটা আমার শ্বশুরবাড়ি থেকে আমি এই খাওয়াটা শিখছি। ঢাকা কুমিল্লার মানুষরা এভাবে মানে ডালটা পাউডার করে নিয়ে এসে তারপর এভাবে রান্না করে, ওদের দেখে আমি শিখেছি। তো জানি না কেমন হলো, খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু এবং অনেক মজা, অনেক ভালো লাগে। এবার আমি সবজি রান্না করছি। বন্ধুরা, এবার আমি সবজি রান্না করছি। সবজি রান্নার জন্য তেলে আমি একটু মরিচ দিলাম, তারপর একটু 5 ফোড়ন দিলাম। তারপর দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এর ভিতরে এখন সবজিটা আমি ছেড়ে দিব। সবজিটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এভাবে সবজিটা রান্না করলে অনেক ভালো হয়, খেতে অনেক মজা হয়। আপনি ভাত দিয়ে খাবেন বা রুটি দিয়ে খাবেন, যে যেভাবে পারেন খাবেন। আমি একটু হলুদ, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এতে আমি একটু রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা সব দিলাম। দিয়ে তারপর এটাতে আমি ভালো করে একটু কষায় নেব। বন্ধুরা, নামানোর আগে একটু 1 চিমটি একটু চিনি দিবেন, তাহলে এটা টেস্ট একটু ফ্লেভার একটু আলাদা আসে। এটা আপনার অপশনাল, আপনি দিতেও পারেন নাও পারেন, কিন্তু এটার স্বাদ এবং গন্ধটা একটু আলাদা আসে, স্মেলটা আলাদা হয়, খেতেও সুস্বাদু হয়, ভালো লাগে। আপনি একদিন অন্তত একটু দিয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। একটু গরম মশলা দিবেন। এভাবে একটু নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেবেন। হয়ে গেছে আমার সবজিটা, হয়ে গেল। এদিকে ডালটাও আমার হয়ে গেছে, দেখুন।